হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 10 টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি দিয়ে হেলদি নাস্তার একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে, সাথে 1 বাটি পরিমাণ নিয়েছি দই। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। সাথে ওই বাটি মেপে 1 কাপের মতন পরিমাণ জল দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকন দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি ছোলা। তো 1 কাপ পরিমাণ আমি ছোলাটা নিয়েছি, তো খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সি জারের মধ্যে ছোলাটাকে প্রথমে আমি পিষে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। অল্প 1 থেকে 2 চামচের মতো জল দিয়ে পিষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে এইভাবে করে দরদরাভাবে পিষে নিয়েছি। তো এইরকমভাবে পিষে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। তো প্রথমে একটা জায়গার মধ্যে এখন ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নেবার পরে চলে যাচ্ছি গ্যাসের দিকে। কড়াটা খুব ভালোভাবে গ্যাসের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। 1 থেকে 2 চামচের মতো দিয়েছি সরষার তেল, সাথে 1 চামচের মতো গোটা জিরে, সাথে দিয়ে দিচ্ছি 2-4টা রসুন কুচি, আর 1 ইঞ্চ আদা কুচি, আর সাথে বড় একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সাথে এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা বড় সাইজের গ্রেট করে রাখা আলু তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে আলুটাকে হালকা ভেজে নিচ্ছি। তো এখানে 1 মিনিটের মতো আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে এখন ছোলাটা যে পিষে রেখেছিলাম সেটা এখন আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে স্বাদ মতো নুন, সাথে 1 চামচের মতো চাট মশলা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সাথে 1 চামচের চিনি এর সাথে আমি ব্যবহার করেছি। একটু মিষ্টি মিষ্টি হলে একটু বেশি ভালো হবে। তো এই পুরটা এখন আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখুন। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তুলে বন্ধুরা এটাকে এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এখানে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি, সুজির ব্যাটারটা যে গুলে রেখেছিলাম। তো এটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। আর যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সাথে অল্প পরিমাণ 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তো এইরকমভাবে করে নিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। আজকের নাস্তাগুলো কড়াইয়ের মধ্যেই আমি তৈরি করব। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে ভালোভাবে চালিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা যে গুলে রেখেছিলাম সেটা এখন 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যেই নাস্তাটা তৈরি করব। আর এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচের করে নিয়ে এইভাবে করে নিয়ে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। তো এখানে 2 চামচ পরিমাণ আমি দিয়েছি পুরটা। দিয়ে নিয়ে আবারও 1 চামচ আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এইভাবে করে দিয়ে নিয়ে পুরটাকে কভার করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের নাস্তাটা কিন্তু কড়াইয়ের মধ্যেই তৈরি করে নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রাই প্যানেও আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আমি 1 মিনিট জন্য ঢাকা দিয়েছিলাম। 1 মিনিট পরে উপর থেকে দিয়ে দিচ্ছি কারি পাতা, সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিচ্ছি। তো এক সাইডটা খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে হালকা করে এইভাবে করে খুন্তি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেবার পরে মাঝখানটা ধরে নিয়ে আমি এখন উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এক সাইডটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
আর এই রকম কড়াইয়ের মধ্যে নাস্তাগুলো কীরকম তৈরি হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে দেবেন। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে, সেম ওইভাবে করে নিয়ে আবারও একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। সাথে দেখুন পুরটাকে আমি এইভাবে করে নিয়ে দিচ্ছি, তো একটু চ্যাপ্টাভাবে করে নিয়ে এখন 1 হাতা ব্যাটার উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে 2 মিনিটের মতো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর সেমভাবে করে নিয়ে তৈরি করে নেব। তো 2 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে সাইডগুলো এইভাবে করে নিয়ে একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পলটে নেব। তো দেখুন বন্ধুরা সেম এইভাবে করে নাস্তাগুলো আমি সবগুলোই তৈরি করে নেব। তো এখানে আমার 2টো নাস্তা তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই সেমভাবে সব নাস্তাগুলোই তৈরি করে নিয়েছি। তো চলুন তাহলে এখন আমার সব নাস্তা তৈরি হয়ে গেছে, তো আপনাদের সাথে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা এটা নারকেল আর বাদামের চাটনির সাথে আমি সার্ভ করেছি বন্ধুরা। আপনারা চাইলে টমেটো সস কিংবা যে কোনো গ্রিন চাটনির সাথেও এটা সার্ভ করতে পারেন। আমি এখানে নারকেল আর মুগফলি চাটনি যেটা বলা হয় বাদাম, সেটা দিয়ে নিয়ে আমি সার্ভ করেছি। তো বন্ধুরা আজকের এই রকম নাস্তাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এই রেসিপিটি যতটা দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়, আর অনেকটাই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা একটা ভেঙে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পুর ভরা। আজকের নাস্তার রেসিপি একদমই হেলদি। তো বন্ধুরা আজকের নাস্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তীকালে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান অবশ্যই বেল আইকনটি দেবে নিয়ে প্রেস করে নিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।